আলহামদুলিল্লাহ এখন ক্রোয়েশিয়ার ভিসা পাওয়া যাচ্ছে মাত্র 30 থেকে 45 কর্মদিবস। কারা পাবেন এবং সেই ভিসাগুলো কোন কোন কাজের ভিসা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আপডেট দিব ক্রোয়েশিয়ার ভিসা সম্পর্কে। তারা একটা নতুন আপডেট দিয়েছে, সেটা হচ্ছে যে এখন আমাদের বাংলাদেশি ভাইদের জন্য অত্যন্ত একটা সুখবর। সেটা হচ্ছে তারা মোটামুটি 30 থেকে 45 কর্মদিবসের ভিতরেই ভিসা পাবে। সো এই ভিসাগুলো কে কে পাবেন এবং কোন কোন কাজের ভিসাগুলো হবে এবং বর্তমানে ক্রোয়েশিয়াতে কোন কোন কাজের চাহিদা বেশি এবং বর্তমানে স্যালারি কেমন, এভরিথিং আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ক্রোয়েশিয়া দেখেন ভাইয়া, বিগত দিনে আমরা যারা ইন্ডিয়াতে বা নেপালে ক্রোয়েশিয়া ভিসার জন্য যেতাম, তারা মোটামুটি একটা লং টাইম ওয়েট করতে হতো। কারো 3 মাস, কারো 4 মাস, কারো 2 মাস, কারো বা তার থেকেও বেশি। দেন তারপরেও আমরা একটা মানসিক টেনশনে থাকতাম আমাদের ভিসাটা হবে কি হবে না। বাট আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এখন 30 থেকে 45 কর্মদিবসের ভিতরে ভিসা দিয়ে দিবে। সো এই ভিসাটা কাদেরকে দিবে? দেখেন, যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন, যারা বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ভিসার আবেদন করবেন, তারা 30 থেকে 45 কর্মদিবসের ভিতরে ভিসা পাবেন। বাট সেটা সিজনাল যে সিজনাল ওয়ার্কের ভিসাগুলো আপনারা 30 থেকে 45 কর্মদিবসের ভিতরে পাবেন। এন্ড দেন যারা মিডল ইস্ট থেকে, আমরা বাংলাদেশি, আমার যে বাংলাদেশি ভাইয়েরা মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, যারা মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন, তারা 10 থেকে 30 কর্মদিবসের ভিতরে ভিসা পাবেন এবং তাদেরগুলো নন সিজনাল ভিসা হবে। সো এই জিনিসটা কেন? সেটা হচ্ছে ক্রোয়েশিয়া বর্তমানে সেনজেন দেশ, এটা আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়া মোটামুটি একদম ইউরোপের সেন্টারে অবস্থিত এবং খুব উন্নত একটা দেশ। তারা কর্মঠ লোক চায়। তারা এরকম লোক চায় না যে যারা ক্রোয়েশিয়া এসে ক্রোয়েশিয়া থেকে গেম দিয়ে অন্য দেশে চলে যাবে। সো যারা মিডল ইস্টে হার্ড ওয়ার্ক করেন, সে তুলনায় ক্রোয়েশিয়াতে কাজ করাটা অনেক কমফোর্টেবল হবে। সেটা যে কোনো ধরনের কাজ হোক, সেটা সিজনাল, সেটা কনস্ট্রাকশন, যে কোনো কাজ, হোটেল, এভরিথিং। কারণ ক্রোয়েশিয়া হচ্ছে অনেক ঠান্ডা একটা দেশ। সো তার জন্য ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট যে সকল বাংলাদেশি ভাইয়েরা মিডল ইস্ট থেকে আবেদন করে যাবেন, তারা মোটামুটি আলহামদুলিল্লাহ 10 থেকে 30 দিনের ভিতরে ভিসা পাবেন। সো আমি আপনাদেরকে বলবো যে এটা একটা হিউজ অপরচুনিটি। কজ আপনার আগে ক্রোয়েশিয়ার জন্য নেপাল বা ইন্ডিয়াতে গিয়ে একটা দীর্ঘ সময় আমাদের ওয়েট করতে হতো এবং অনেক ধরনের একটা টেনশন কাজ করতো, মানসিক টেনশন, ভিসাটা হবে কি হবে না। বাট এখন মোটামুটি আপনি খুব অল্প সময়ের ভিতরেই সেটা জানতে পারবেন। সো ভাইয়া, আমি আপনাদেরকে বলবো যে ইউরোপের সেনজেনভুক্ত অন্যান্য দেশের তুলনায় আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়াতে ভিসা রেশিও এখনো অনেক ভালো। সেটা মোটামুটি 85 থেকে 90%। একটা হিউজ অপরচুনিটি। এখন যারা আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপে মুভ করতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে ক্রোয়েশিয়া এখন আপনাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি এবং একটা বেস্ট চয়েস। কজ এখন আপনার ভিসার জন্য বা ভিসার যে ডেলিভারিটা দিত, এটার জন্য আর আপনার দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। সো এই সময়টা কখন কাউন্ট হবে? এই সময়টা কাউন্ট হবে আপনার পারমিট এম্বাসিতে জমা দেওয়ার পর থেকে 30 থেকে 45 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। সো আমি বলবো যে যে সকল ভাইয়েরা মিডল ইস্টে আছেন, এখন আপনারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করেন, ইনশাল্লাহ ভিসা হবে। এন্ড দেন বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন, তারাও ক্রোয়েশিয়ার জন্য এখন আবেদন করেন, ইনশাল্লাহ আপনি 30 থেকে 45 কর্মদিবসে ভিসা পাবেন। সো এবার আসি যে কোন কোন কাজের চাহিদাগুলো বর্তমানে বেশি ক্রোয়েশিয়াতে। দেখেন ভাই, অ্যাজ এ স্কিল ওয়ার্কার মোটামুটি ইউরোপের সব দেশে সবসময় চাহিদা থাকে। অ্যান্ড দেন নন স্কিল ওয়ার্কার অনেক দেশ লুক নিচ্ছে, বিকজ ইউরোপের সেনজেনভুক্ত দেশ বা নন সেনজেনভুক্ত দেশগুলোতে মোটামুটি অনেক কর্মীর সংকট। বাট অ্যাজ এ স্কিল ওয়ার্কার তারা বেশি প্রিফার করে এবং তারা এদেরকে সাপোর্ট দেয় বেশি, সুযোগ সুবিধা দেয় বেশি। বাট নন স্কিল ওয়ার্কারদেরও আলহামদুলিল্লাহ অনেক ভালো অপরচুনিটি আছে। আমি এখন আপনাদেরকে যে কাজগুলোর কথা বলবো, বর্তমানে ক্রোয়েশিয়াতে এই কাজগুলো ট্রেন্ডিং অবস্থায় আছে। আশা করি ট্রেন্ডিং মানে কি এটা আর বোঝানোর দরকার নেই। সেটা হচ্ছে অ্যাজ এ রেস্টুরেন্ট হেল্পার, সাপোজ পিৎজা মেকার। আপনি কিছু জানেন না, আপনি ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে কোনো একটা পিৎজা শপ বা কোনো একটা রেস্টুরেন্টে গেলে তারাই আপনাকে সব কাজকর্ম ইনশাল্লাহ শিখিয়ে দিবে এবং
এই কাজের চাহিদাটা বর্তমানে ক্রোয়েশিয়াতে অনেক বেশি। আর সিজনাল যে ওয়ার্কটা বলছি সেটা হচ্ছে, দেখেন ভাই, সিজনাল ওয়ার্ক মানে এই না যে এগ্রিকালচার শুধু, যে আপনি শুধু ক্ষেত খামারে কাজ করে যাবেন, না। সিজনাল বলতে যে একটা মৌসুমে মোটামুটি ক্রোয়েশিয়াতে যেই কাজগুলোর ডিমান্ড বেশি থাকে তারা সেই সব কাজের উপরেই লোক নিবে। সেটা হচ্ছে আপনার ফার্মিং, গ্রিন হাউস, এন্ড দেন হচ্ছে আপনার ট্যুরিজম যে সেক্টরগুলো সেটা, এইসব কাজে মোটামুটি এখন তাদের প্রচুর চাহিদা। এন্ড দেন তারপর আসি কনস্ট্রাকশন। সো আমি বলবো, দেখেন, বাংলাদেশের কনস্ট্রাকশন এন্ড দেন ক্রোয়েশিয়ার কনস্ট্রাকশন যে ওয়ার্ক, এটা কখনোই এক হবে না। কজ ক্রোয়েশিয়াতে এভরিথিং, মানে যে কাজগুলো করা হয় তার সবগুলা মেকানিক্যাল বা যন্ত্র দ্বারা পরিচালিত হয়। এবং অ্যাজ এ মিডল ইস্ট আপনি যদি কনস্ট্রাকশনে কাজ করে থাকেন তাহলে আপনি দেখবেন যে মিডল ইস্ট অনেক গরম, বাট ক্রোয়েশিয়াতে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় কাজ করতে পারবেন, সেটা মোটামুটি অনেকটাই ঠান্ডা। সো আমি বলবো যে ভাইয়া, আপনারা কনস্ট্রাকশনের কথা শুনে, আমি জানি কনস্ট্রাকশন অনেক হার্ডওয়ার্ক, বাট কনস্ট্রাকশনের কাজ এই না যে আমরা বাংলাদেশ বা মিডল ইস্টে যেরকম কঠোর বা হার্ডওয়ার্ক করি বা যতটা পরিশ্রম হয়, কষ্ট হয়, সেই কষ্টগুলো ইনশাল্লাহ ক্রোয়েশিয়াতে হবে না। এন্ড দেন তারপর আসি ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি যে কাজগুলো থাকে, যে ভাইয়া আপনারা চাইলে ফুড ডেলিভারি কাজ করতে পারেন, আপনারা চাইলে গাড়ি দিয়ে করতে পারেন, আপনারা চাইলে ওইখানে গিয়ে একটা সাইকেল নিয়ে করতে পারেন। সো আমি বলবো যে সকল ভাইরা আপনারা মোটামুটি নন স্কিল, আপনারা মোটামুটি কোনো কাজের অভিজ্ঞতা নেই, সো মোটামুটি ইন্টারনেট সম্পর্কে একটু সম্মুখ জ্ঞান রাখেন, তারা ফুড ডেলিভারি কাজের জন্য যেতে পারেন। এন্ড দেন আসি উবার বা ট্যাক্সি, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, এন্ড দেন যারা গাড়ি চালাতে পারেন। মিডল ইস্টে অনেক ভাইরা গাড়ি চালাতে পারেন, আমাদের বাংলাদেশের অনেক ভাইরা গাড়ি চালাতে পারেন। সো আমি বলবো যে উবার বা ট্যাক্সিতে মোটামুটি ভালো একটা হিউজ, একটা হ্যান্ডসাম স্যালারি প্রিফার করে। দেখেন ভাই, অনেক ইঞ্জিনিয়ার আছে ক্রোয়েশিয়াতে, তারা মোটামুটি বেসিক্যালি আপনার 1500 থেকে 2000 ইউরো ইনকাম করে। অ্যাজ এ ফুড ডেলিভারি, আপনি যদি একটা ফুড ডেলিভারি কাজ করেন, মোটামুটি আলহামদুলিল্লাহ যদি কাজের চাহিদা এবং কাজ ভালো থাকে, তাহলে মাসে, এমনও আমার সাথে অনেকেরই কথা হয়েছে, তারা মোটামুটি 2500 থেকে 3000 ইউরো ইনকাম করে। এন্ড দেন যারা মোটামুটি অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার বা উবারের কাজ করে, তারা মোটামুটি দৈনিক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি 1 থেকে 150 ইউরো ইনকাম করে। সো এটাকে যদি আপনি মাসিক টাকা কনভার্ট করতে আসেন, তাহলে মোটামুটি 3 থেকে 3500 ইউরো ইনকাম করে। সো ভাইয়া, আমি বলবো যে যারা এই দুইটা কাজে মোটামুটি সম্মুখ জ্ঞান রাখেন, আপনারা আসেন। ক্রোয়েশিয়া এখন বাংলাদেশিদের জন্য বেস্ট একটা অপরচুনিটি। এন্ড দেন যে ক্রোয়েশিয়ার বেসিক স্যালারিটা, সেটাও এখন মোটামুটি আগের চাইতে একটু বেশি, সেটা হচ্ছে 889 ইউরো এভারেজ। এটা মোটামুটি ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে, আপনি কোম্পানিতে কি কাজ করতেছেন এবং আপনার কোম্পানি কেমন সুযোগ সুবিধা দিচ্ছে, এটার উপরে ডিপেন্ড করে। সেটা এভারেজ মোটামুটি অনেক বাংলাদেশি ভাইরা আছেন যারা মোটামুটি 1000 ইউরো বা 1200 ইউরো ইনকাম করেন অ্যাজ এ নন স্কিল ওয়ার্কার। আর স্কিল ওয়ার্কার হলে তাদের বেতন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো এবার আসি যে এই যে একটা অপরচুনিটি তারা দিয়েছে ক্রোয়েশিয়াতে, সেটা কতদিন থাকতে পারে এবং এটা নষ্ট হওয়ার কি কি কারণগুলো থাকতে পারে। বিগত দিনে যারা ক্রোয়েশিয়াতে আসছে, তারা মোটামুটি 10-15 দিন বা 1 মাস থেকে সেখান থেকে গেম দিয়ে অন্য দেশে চলে গিয়েছেন। সো এখন আমি আপনাদেরকে বলবো, ক্রোয়েশিয়া হচ্ছে এখন সেনজেন কান্ট্রি। ভাই, আপনি যদি একটু কষ্ট করে এখানে থাকেন, তো আপনার বৈধতা আছে, টিআরপিএস, আপনি চাইলে সেনজেনভুক্ত যে 29টি দেশ আছে, আপনি যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে যেতে পারবেন, নো প্রবলেম। বাট আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে ভাই, ক্রোয়েশিয়া এসে আপনারা এই শ্রম বাজারটাকে আর নষ্ট করবেন না। আপনারা এখন অন্যান্য যে দেশগুলো সেদিকে তাকান, সার্বিয়া খুব ভয়ঙ্কর অবস্থা, মন্টিনিগ্রো খুব ভয়ঙ্কর অবস্থা, আলবেনিয়া ভয়ঙ্কর অবস্থা, নর্থ মেসিডোনিয়া ভয়ঙ্কর অবস্থা। এই সকল দেশগুলোর চাইতে এন্ড দেন আসে সেনজেন যেগুলা, আপনি দেখেন বুলগেরিয়া, সেখানেও প্রবলেম হচ্ছে। এন্ড দেন আপনি আসেন রোমানিয়া, সেখানেও প্রবলেম হচ্ছে। সো আমি বলবো যে সেই সকল দেশের তুলনায়, ইটালি, এগুলোর কথা তো ভাই বাদই দিলাম। হাজার হাজার ভাইয়েরা বা হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছেন ইতালিতে আসতে গিয়ে, ফ্রান্সে আসতে গিয়ে, পর্তুগালে আসতে গিয়ে, জার্মানি আসতে গিয়ে। সো ওভারঅল সেনজেন যে কান্ট্রি এবং নন সেনজেন যে কান্ট্রি, সবগুলোর ভিতর থেকে এখন মোটামুটি ক্রোয়েশিয়ার ভিসা রেশিও ভালো এবং সময়টা অনেক কম। আপনার এর জন্য দীর্ঘদিন ওয়েট করতে হবে না যে আপনি ভিসাটা হবে কিনা বা আপনি পাবেন কিনা, আপনি খুব অল্প সময়ে একটা রেজাল্টও জানতে পারবেন। সো আমি বলবো যে এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে আপনারা এখানে আসেন। এটা মেবি 2 থেকে 3 বছর আর এরকম থাকবে, এরপর হয়তো বা আরো হার্ড হয়ে যাবে বা বাংলাদেশ থেকে শ্রমবাজার নেওয়া তারা বন্ধ করে দিতে পারে। যদি বাংলাদেশিরা এখন এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে ক্রোয়েশিয়াতে গিয়ে তারা যদি ভালোভাবে কাজ করে, অন্য কোনো দেশে পালিয়ে না যায়,
আমি মনে করি আলহামদুলিল্লাহ এই শ্রম বাজারটা বাংলাদেশিদের জন্য অনেক দিন পর্যন্ত উন্মুক্ত থাকবে। আর এজেন্সির ভাইদেরকে আমি বলবো যে ভাইয়া আপনারা যতটুকু পারবেন ঠিক ততটুকুই বলেন। আপনারা মিথ্যা আশ্বাস দিয়ে আপনাকে আমি ক্রোয়েশিয়া পাঠিয়ে দিচ্ছি, আপনি আমাকে এত টাকা দেন, আমি আপনাকে এই কাজ দেবো, বাট যাওয়ার পরে টোটালটা ডিফারেন্ট থাকে। আমি আমার বাংলাদেশি ভাইদের যে শুধু একার ভুল আমি সেটা বলবো না, কজ এজেন্সির মাধ্যমে তারা বা যে কোম্পানিতে যাচ্ছে তারা কোনো কিছু না জেনে বুঝে সেখানে গিয়ে সেখানে একটা বিপদে পড়েন যে কাজ পায় না, কোম্পানি রিসিভ করে না, এক্সেট্রা দেন, তারা সেখান থেকে মুভ করে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে তারা অনেকেই ওইখান থেকে মুভ করে। সো আমি বলবো এজেন্সির যে ভাইয়েরা আপনারা যতটুকু পারবেন ততটুকু তাদেরকে বলে পাঠান। আর যারা এই সুযোগটা কাজে লাগিয়ে যাবেন আমি তাদেরকে বলবো যে ভাইয়া আপনারা ক্রোয়েশিয়াতে থাকেন আপনার নিজের ভালোর জন্য, এন্ড দেন আরো যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ইন ফিউচারে ক্রোয়েশিয়াতে যাবে তাদের ভালোর জন্য। মোটামুটি বাংলাদেশের শ্রমবাজারটা ইউরোপ এবং নন ইউরোপের যে দেশগুলো সবখানেই কতিপয় কয়েকটা এজেন্সির মিথ্যাচারের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই মিথ্যাচারের জন্য অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। সো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে যার জায়গা থেকে সচেতন হই, যে যার জায়গা থেকে অন্য একজনকে সাহায্য করি। সো ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করতে চাচ্ছি না। ক্রোয়েশিয়া নিয়ে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা হবে। এই ক্রোয়েশিয়া নিয়ে যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, ইনশাআল্লাহ আমি নেক্সট টাইমে সেটার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।